একটা নয়, দুইটা নয়, তিনটা স্পেশাল ডেট, তাও আবার এত সুন্দর একটা দিনে বা বারে, যেটা হচ্ছে জুম্মাবারে অর্থাৎ শুক্রবারে। আর আজই হচ্ছে সেই শুক্রবার। আর সবার প্রথমে অশেষ কোটি শুক্রিয়া আল্লাহর দরবারে, এত সুন্দর একটা দিন, ইবাদত বন্দিগি হওয়ার দিন আমরা আবারও পেয়েছি। আজকের দিনটা বেশি স্পেশাল হচ্ছে, আজ মূলত শুক্রবার ছিল আর আজই হচ্ছে পবিত্র শবে বরাত। আর আজ এই শুক্রবারে আরো দুইটা স্পেশাল ডেট হচ্ছে পহেলা ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো, কারণ আজকে এত সুন্দর একটা দিন, সবার তো ভালো থাকার কথাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো। ইশরাত জাহান লাইফস্টাইলের অ্যাডমিন ইশরাত আপনাদের মাঝে এত সুন্দর একটা দিনে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। বরাবরের মতো যেহেতু আপনাদের সাথে রান্নার ভিডিওই শেয়ার করে থাকি, আর আজকে যেহেতু শুক্রবার, শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল একটা দিন। আর এই দিনে হচ্ছে ভিন্ন রকম একটু রান্না বান্নাই হয়ে থাকে সবার বাসায়। আর আমি আজকে যা যা রান্না করেছি তাই শেয়ার করব আপনাদের মাঝে। আর তাছাড়া আমরা ম্যাক্সিমাম মেয়েরাই সারাদিন বাসায় থাকি, বাচ্চা কাচ্চা সংসার সামলাতেই ব্যস্ত। আর তার মাঝে প্রত্যেক দিনের হচ্ছে যে রান্না বান্না করে থাকি তাই হচ্ছে হয়তোবা আপনাদের মাঝে 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 শেয়ার করা হয়। আর এই তো এইদিকে আমি প্রথমে আজকে রান্না করার জন্য নিয়েছিলাম হাঁসের মাংস। আর এগুলো ভালো করে পরিষ্কার করে আগে কেটে রেখেছিলাম। এখন এখানে মশলাটা ভালো করে কষিয়ে হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। এইদিকে আমি হাঁসের মাংসটা আজকে কুকারে রান্না করতে নিয়েছি, কারণ হচ্ছে যেহেতু বাচ্চাও আছে, বাচ্চারা যাতে একটু খেতে পারে, যাতে করে মাংসটা একটু নরমও হয় আর রান্নাটাও যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। এইদিকে আমার মাংসটা যখন কষানো হয়ে গেছে, তখন আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনাটা ভালো করে আটকিয়ে দিব। আর এই তো এভাবে আমি কিছু সময় করে রান্না করে নিয়েছি। আর এরপর অন্য একটা পাত্রে এগুলোকে ঢেলে নিয়েছি। হাঁস রান্নার পরে এরপর আমি নিয়েছিলাম মাছের মাথা দিয়ে ডাল দিয়ে মুড়িঘন্ট করব। আর এই তো এইদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এরপর মাছের টুকরোগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি। এভাবে মাছটা মশলার সাথে কিছু সময় ধরে কষানোর পর আমি এখানে ডালগুলো দিয়ে দিব। আর আমি আজকে এখানে মুড়িঘন্টর জন্য মশারি ডাল ব্যবহার করেছি। তবে মুড়িঘন্টটা সবচেয়ে বেশি মুগ ডাল দিয়ে মজা হয়, যে চাইলে যে কোনো ডালই ব্যবহার করতে পারে। পর্যায়ে এগুলো আমি কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য কষিয়ে নিব। কিছু সময় পর কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। আর রান্নার এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো। আর আজকে আমি হাঁস দিয়ে খাওয়ার জন্য এখানে হচ্ছে চাউলের গুঁড়ার রুটি বানিয়ে নিয়েছিলাম, এগুলো এখন এক এক করে ছেঁকে নিব। আর এভাবে আমি সবগুলো চালের গুঁড়ার রুটি এক এক করে ছেঁকে নিয়েছি। আর আজকের আয়োজনের এই ছিল আমার রান্না। আর এই তো সকাল সকাল হাজবেন্ড বাজার থেকে এনেছিল এই মিষ্টি দই, আরও এনেছিল হচ্ছে মিষ্টি। আমার ছোট মেয়ে হচ্ছে দইটা আর মিষ্টিটা খুব